আরে বড় আপা, আপনি এতদিন কাজে আসছিলেন না। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম, তাই দেখা করতে চলে এলাম। কিন্তু এসব কিভাবে হলো? আপনি রাতারাতি এত ধনী কিভাবে হলেন? আমাকেও একটু বলুন না, এই রহস্যটা কি? সানা, তুই প্রতিদিন আমাকে যে বাসি খাবার আর শুকনো রুটি দিতি না, আর সেদিন যে আমাকে মিষ্টির গুঁড়ো আর চিনি দিয়েছিলে, আমি সেটাই নিয়ে বাড়ি ফিরছিলাম। আল্লাহর কাছে কেঁদে আমার সব দুঃখ জানালাম। ব্যাস, ওনার দয়া হলো আর আমাদের জীবন বদলে গেল। জয়নবের সচ্ছলতা দেখে সানার মনে শান্তি এলো না, বরং তার ভেতরের লোভের আগুন দাও দাও করে জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করল সে বড় বোনের চেয়েও বেশি ধনী হয়ে দেখাবে। সে দ্রুত বাড়ি ফিরে তার স্বামীকে বলল, শুনছেন, আমি জেনে গেছি আপা কিভাবে ধনী হয়েছে। আমি যে খারাপ খাবারগুলো ওনাকে দিতাম, উনি সেগুলো দেখেই দোয়া করেছেন, আর দেখুন উনি প্রাসাদ পেয়ে গেছেন। এখন আমাদেরও তেমনটি করতে হবে। আরে পাগল, আমরা আগে থেকেই সুখে আছি। আল্লাহ আমাদের সব দিয়েছেন। এত লোভ করা ভালো না। লোভ মানুষকে ধ্বংস করে দেয় সানা। না, আমি কিছু শুনতে চাই না। সে আমার চেয়ে বেশি ধনী হতে পারে না। কাল পর্যন্ত আমার কাছে তার কোনো মূল্য ছিল না, আর আজ সে আমাকে ছাড়িয়ে গেল। এখন আমিও তাই করব যা সে করেছিল। স্বামী অনেক বোঝালেন, কিন্তু সানার মাথায় লোভের ভূত চেপেছিল। পরের দিন দুপুরে সে জয়নবের বাড়িতে গিয়ে কুম্ভীর আশ্রু ফেলতে লাগল। আপা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মন ভেঙেছি, তাই হয়তো আজ আমার স্বামীর ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। এখন ঘর চালানো কঠিন হয়ে পড়েছে। আপনি কি আমাকে আপনার বাড়িতে কাজে রাখবেন? আপনি যেমন আমার বাড়িতে কাজ করতেন, আমিও তেমনি করে দেব। আরে সানা, তুই কেন চিন্তা করছিস? তুই আমার নিজের বোন, তোর কাজ করার কি দরকার? বল, কত টাকা লাগবে? আমি তোকে সাহায্য করব। না আপা, আমার টাকা লাগবে না। শুধু আপনি আমাকে কাজে রাখুন, আর বিনিময়ে আমাকে খাবার দিয়েন। ঠিক আছে বোন, যদি তোর মনে হয় তবে কাল থেকে আসিস। তোর উপর আমার কোনো ক্ষোভ নেই। বন্ধুরা, পরের পাঠও ছোট বোনের শেষ পরিণতি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও প্লিজ।